মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু, তোমার পছন্দ হয়, তোমার ভালো লাগে যে তোমার বিপদে আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন। ফালিফির দুআ ফির রিখা, যখন তুমি সুখে থাকো, যখন তুমি শান্তিতে থাকো, যখন তুমি সচ্ছল জীবনে থাকো, সুস্থ অবস্থায় থাকো, ব্যস্ত জীবন না, ফারাগাত জীবন, সচ্ছল জীবন, অসচ্ছল জীবন না, সুস্থ জীবন, অসুস্থ জীবন না, তুমি ফ্রি আছো তোমার ব্যস্ততা নাই, ওই সুন্দর সময়ের মধ্যে বেশি 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 আল্লাহর কাছে দোয়া করো, তাহলে বিপদের সময় তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. وقال تعالى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. صدق الله مولانا العظيم. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز সম্মানিত মুসলিম ইকরাম, আজ 17 জুমাদাল আখিরা 1446 হিজরি, আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে উপস্থিত হওয়া, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা শোনার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর ও 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহর হুকুম মেনে চলো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান অবস্থায় মরার চেষ্টা করো, মুসলিম না হয়ে মরো না। মুসলমান ইসলাম এটা বান্দার নিজের ক্ষমতার মধ্যে।
আর মৃত্যুর সময় ঈমান নসিব হওয়া এটা আল্লাহর ক্ষমতার মধ্যে। এই জন্য আমরা দোয়ার মধ্যে এই কথাই বলি, আল্লাহ মৃত্যুর সময় ঈমান নসিব করো, মৃত্যুর সময় ইসলাম নসিব করো, এটা আমরা বলি না। কিন্তু আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলেন না যে ঈমানদার না হয়ে মরো না, আল্লাহ পাক বলেন মুসলিম না হয়ে মরো না। মুসলিম না হয়ে মরো না এই কথা বলার দ্বারা উদ্দেশ্য বোঝা যায় যে মুসলমান হওয়ার ক্ষমতা নিজের মধ্যে আছে, তা না হলে আল্লাহ এই কথা বলতেন না। আর যদি মৃত্যুর সময় ঈমানদার হয়ে মৃত্যুর ক্ষমতা নিজের কাছে থাকতো তো আল্লাহ পাক তখন বলতেন যে তোমরা মুমিন না হয়ে মরো না। কোরআন কারীম অনেক গবেষণার বিষয়, চিন্তার বিষয়। এখন কথা হলো আমি ঈমানদার হওয়াটা আমার অধীনে নাই, আমার ক্ষমতার ভিতরে নাই, কিন্তু আমার ঈমানদার হয়ে তো মরা লাগবে। এখন শুধু দোয়া করলেই কি হবে? শুধু দোয়া করলে আমরা ঈমান অবস্থায় মরব, ঈমান অবস্থায় মরব হবে না। এই জন্য ঈমান অবস্থায় মরতের জন্য 1 নম্বর হলো দোয়া করতে হবে, 2 নম্বর হলো ইসলামের উপরে থাকতে হবে। যারা ইসলামের উপরে থাকবে তারা ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে। এটার প্রমাণ অন্য হাদিসের মধ্যে এসেছে, কামা তাহইয়াউনা তামুতুন, তোমার জীবন যেভাবে তুমি সাজাবে তোমার মৃত্যু তেমন হবে। যদি কেউ ইসলাম দিয়ে জীবন সাজায় তো তার ঈমানের উপরে মওত হবে, আর যদি ইসলাম দিয়ে সাজাতে না পারে ঈমানের উপরে মওত হওয়াটা খুবই মুশকিল হবে। এই জন্য আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বললেন তোমরা এক হয়ে থাকো, একতাবদ্ধ হয়ে থাকো। বিগত 2 জুমায় আমি কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়গুলো আলোচনা করতেছিলাম। এক হয়ে থাকার 9টি কোরআন সুন্নাহর আলোকে আমলের কথা বলা হয়েছিল। তার মধ্যে একটা ছিল পরিপূর্ণ ইসলাম মানা। এর মধ্যে 4টি পয়েন্ট ছিল, এর মধ্যে 5টি বিষয় ছিল। 1 নম্বর হলো পরিপূর্ণ ইসলাম মানার জন্য নিজেকে পরিপূর্ণ সমর্পণ করা আল্লাহ পাকের সামনে। 2 নম্বর ইখলাসের সাথে আমল করা। 3 নম্বর বিশুদ্ধ আকীদা ধারণ করা। 4 নম্বর চরিত্র সুন্দর হওয়া। 5 নম্বর লেনদেন স্বচ্ছ হওয়া, হালাল হওয়া। এই 5টা যদি অর্জন করতে পারে তো সে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলো। 2 নম্বর অর্থাৎ 9টি 2 নম্বর যে 9টি কাজ, 2 নম্বর হলো দ্বীনের সহযোগী হওয়া, দ্বীনের সাহায্যকারী হওয়া। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদেরকে আল্লাহ পাক ঈমানের উপরে স্থির রাখবেন। তো ঈমানের উপরে থাকার জন্য আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে, আল্লাহর বিধানকে সাহায্য করা, আমলের মাধ্যমে সাহায্য করা। যেমন মনে করেন নামাজ একটা বিধান, আমি নামাজকে কিভাবে সাহায্য করব? আমি নামাজ আদায় করব, এটাই নামাজের সাহায্য। যারা নামাজ পড়তে চায় ব্যবস্থা না থাকে তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, ব্যবস্থা করে দেওয়া, এটাই নামাজের সাহায্য। রোজাকে আমি কিভাবে সাহায্য করব? আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর বিধানকে সাহায্য করা। আল্লাহকে কি সাহায্য করার প্রয়োজন? আল্লাহ নিজেই তো স্বয়ং সম্পূর্ণ সমস্ত ক্ষমতার অধিকারী। রোজা পালনের মাধ্যমে রোজাকে সাহায্য করা, দ্বীনকে সাহায্য করা, ইসলাম পালনের মাধ্যমে ইসলামকে সাহায্য করা, আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহ পাকের দ্বীনকে সাহায্য করা। মক্কায় একটা রোড আছে হিজরা রোড, যারা গিয়েছেন তারা জানেন। শারে ইব্রাহিম খলিল, যেটাকে মিসপালা বলে, রোডের নাম ইব্রাহিম খলিল রোড। যেমন বিভিন্ন রোড মানুষের নামে থাকে, ইব্রাহিম খলিল রোড বলে। আর মিসপালা এলাকার নাম। যেমন এখানে এই জায়গায় একটা নাম আছে গোলাম বনশ্রী,
আর এই যে রোডটা, এটা তিতাস রোড বলে। তিতাস একটা নাম, এই নামে এই রোডের নামকরণ করা হয়েছে। তো মিসবালা এলাকার নাম, এখানে একটা হাই আর মিসবালা, মিসবালা হলো এলাকা, শাহ ইব্রাহিম খলিল মানে রোড, এই রোডকে বলা হয়। এই রোডের বাম দিকে আরেকটা ছোট্ট রোড আছে, একটু ঢাল জায়গা, এটাকে বলা হিজরা রোড। এই হিজরা রোডে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা না দিয়ে একটু ঘুরে গেলেন। যখন হিজরত করেন, মাতৃভূমি ছেড়ে যেতে মনে চাচ্ছিল না, নবীজি একটু ঘুরে আবার এদিকে ঘুরে আসেন। এই জন্য এই রোডের নাম হচ্ছে হিজরা রোড। হিজরা, র দিয়ে, বসন্ত র। এই রোডে নবীজি গিয়েছেন। এখানে যে জায়গাগুলো ছিল অনেক সাহাবায়ে কেরামের জায়গা, যারা মুসলমান হয়েছেন। আমরা আপনারা যে হোটেলে থাকি, যে দোকানপাট থেকে কেনাকাটা করি, হয়তো কোনো সাহাবীর ঘর ছিল, কোন সাহাবীর বাড়ি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যান দ্বীনের জন্য, দ্বীনের সাহায্যের জন্য। আল্লাহ পাক বলেছেন দ্বীনের সাহায্য দরকার, তুমি মক্কা ত্যাগ করো। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক প্রতিহত করার আয়াত নাযিল করলেন, সূরা হাজর 40 নম্বর আয়াত। আমি আল্লাহ বলে দিলাম, এখন তোমরা প্রতিহত করো কাফেরদের, তার উচ্চর তোমরা জুলুমের শিকার হয়েছে। কিছু দায়িত্ব আল্লাহ পাক বান্দাকে দিয়ে দেয় প্রতিহত করার জন্য। সবসময় প্রতিহত না, সবসময় নমনীয় না। কি বলেন? সর্বদা নমনীয় না, সর্বদা প্রতিহত না। নমনীয় সময় যদি আপনি প্রতিহত করেন, এটাও অনুচিত। প্রতিহতের সময় যদি আপনি নমনীয়তা দেখান, এটাও অনুচিত। মক্কার জীবনে 13 বছর নমনীয়তার সময়, এখানে প্রতিহত করা যাবে না, কারণ আল্লাহর হুকুম নাই। মদিনার জীবনে প্রতিহত করা, এখানে নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নাই। প্রতিহত করার আদেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। জিহাদের হুকুম আল্লাহ পাক দিয়েছেন। উযিলা লিল্লাযিনা, এই যে আয়াতটি পড়লাম আমি, 40 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত, সূরা হাজর 39 নম্বর আয়াত। এই আয়াতটাই হলো জিহাদের প্রথম আয়াত নাযিল হয় মদিনাতে। উযিলা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আমি আল্লাহ তোমাদেরকে এখন আদেশ দিলাম, যারা তোমাদের উপরে জুলুম করেছে তাদের বিরুদ্ধে লড়াই করবে। জুলুম বলে সুবহানাল্লাহ। মনে রাখবেন দুই শব্দ, কাতালা আর জাহাদা। কি শব্দ? বললে বুঝতে সহজ হবে। কাতালা আর জাহাদা। কাতালা থেকে মুকাতিল, জাহাদা থেকে জিহাদ। জিহাদ ব্যাপক শব্দ, আর কিতাল ব্যাপক শব্দ না। কিতাল মানে লড়াই করা, জিহাদ, জিহাদের মধ্যে লড়াইও আছে এবং অন্যান্য আমলও আছে। যেমন নামাজ পড়তে কষ্ট হয় না? রোজা রাখতে কষ্ট হয়, যাকাত দিতে কষ্ট হয়, হজ করতে কষ্ট হয়। এই সমস্ত কষ্টের কাজগুলোকে জিহাদ বলে। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আমি সেদিকে যাব না, লম্বা হবে আলোচনা। পার্থক্য বোঝার জন্য বলছি, যেখানে কিতালের আয়াত সেখানে জিহাদ না। কিতালের মধ্যে জিহাদ, যেটা আমরা বলি মারামারি, কিতাল দ্বারা শুধুই লড়াই, আর জিহাদ দ্বারা শুধু লড়াই না। কোরআনের ব্যাখ্যা করতেছে, কোরআনের তাফসীর। জিহাদ হলো যে কোনো ইবাদতকে জিহাদ বলে। যেমন এক যুদ্ধ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার সময় বলতেছিলেন, রাজানা মিনাল জিহাদিল আকবর মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর। যুদ্ধ থেকে ফেরার সময় বাড়িতে যাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে বলতেছেন, এই শোনো, আমরা এখন যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে যাচ্ছি। বলে, জি হুজুর। খেয়াল করো, ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি। বাড়ি থেকে কেউ জিহাদ করে, জিহাদের জন্য ময়দান লাগে, মাঠে লড়াই হয়। নবীজি কি বললেন? ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি। সাহাবায়ে কেরাম একটু অবাক হলেন, হুজুর জিহাদের ময়দানে কেউ যেখান থেকে আসলাম, এখানে লড়াই করলে মানুষ মরে যায়, জীবন ধ্বংস হয়, এটাকে আপনি ছোট জিহাদ বললেন? বাড়ি যেহেতু আমরা কিছুই করি, শুধু নামাজ রোজা করি, এটা বড় জিহাদ কিভাবে? এই হাদিস দ্বারা বোঝা গেল বাড়িতেও এমন কিছু কাজ থাকতে পারে যে কাজকে জিহাদ বলা হয়। কি বলেন কথা ঠিক কিনা? থাকতে পারে কিনা? এবার আসুন, কি সেটা? তখন নবীজি নিজেই ব্যাখ্যা দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি ব্যাখ্যা দিলেন।
কি ব্যাখ্যা? নবীজি বলেন, শোনো, আমি বাড়ির জিহাদকে বড় জিহাদ বলেছি, আর ময়দানের মাঠের জিহাদকে ছোট জিহাদ বলেছি। কেন জানো? এই জন্য বলেছি, ময়দানে জিহাদ হয় কাফেরের বিরুদ্ধে। যদি তুমি মরে যাও তাহলে তুমি শহীদ, যদি তুমি আহত হয়ে ফিরে আসো তাহলে তুমি গাজী। তোমার সওয়াব আছে দুইটাই, মরে গেল না, জীবিত থাকলেও না। এখানে কোনো লসের সম্ভাবনা নাই, ক্ষতির সম্ভাবনা নাই। কিন্তু তুমি যখন ময়দান থেকে বাড়িতে চলে যাবা, ব্যবসা প্রতিষ্ঠানে থাকবা, বাড়িতে থাকবা, শিক্ষা প্রতিষ্ঠানে থাকবা, তোমার সাথে সম্পর্ক থাকবে সমাজে, তোমার সাথে সম্পর্ক থাকবে মানুষের, তোমার সাথে সম্পর্ক থাকবে প্রাণীর, তোমার সাথে লেনদেন হবে, সামাজিক জীবন হবে। এই জীবনের মধ্যে শয়তানের সাথে লড়াই করতে হবে কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে। এই কাজের মধ্যে, এই কর্মের মধ্যে যদি তুমি শয়তানের সাথে লড়াই করে হেরে যাও, মনে রাখবা, শয়তানের সাথে লড়াই করে হেরে গেলে তোমার জন্য জান্নাত না, তোমার জন্য জাহান্নাম। জরুরি নাউজুবিল্লাহ। মাঠ থেকে যদি তুমি হেরে যাও, তুমি বিজয় হতে পারো নাই, চেষ্টা করেছো, মরে গেল শহীদ, জান্নাত। জীবিত থাকলেও তুমি গাজী, বিনিময় আছে, কোনো হারার কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নাই। ময়দানে হারলেও বিনিময় আছে, জিতলেও বিনিময় আছে, বাঁচলেও বিনিময় আছে, মরলেও বিনিময় আছে। কিন্তু বাড়িতে থাকা অবস্থায়, এলাকায় থাকা অবস্থায় শয়তানের সাথে সার্বক্ষণিক ফাইট চলবে, সদা সর্বদা লড়াই চলবে। এই লড়াইয়ের সময় তুমি যদি শয়তানের সাথে হেরে যাও, শয়তান বিজয় হয়ে যায়, শয়তান তোমার দ্বারা কোন খারাপ কাজ করায়, তুমি খারাপ কাজ করলে, তুমি অপরাধ করলে, তুমি পরাজিত হলে, শয়তান বিজয় হলো, এই বিজয়, এই পরাজয়ের দ্বারা তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি বলছি, বাড়ির জিহাদ মারাত্মক জিহাদ, ঘরের জিহাদ বড় ভয়ানক জিহাদ, ব্যবসা প্রতিষ্ঠানের জিহাদ ভয়ানক জিহাদ। আমার দ্বারা আমার ছাত্র সুশিক্ষা না পেয়ে কুশিক্ষা পেলে শয়তান বিজয় হবে, তোমার পরাজিত হবে, তোমার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এই জন্য জিহাদ মানে হলো শুধু মারামারি না, জিহাদ মানে যে কোনো আমলকে জিহাদ বলে, আর কিতাল মানে লড়াই। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকে আমি আল্লাহ, আমি উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, ইজাহাদুনা বলা হয় না, ইউকাতালুনা, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর পারায় হাফেজ কোরআন কারীমের 16 নম্বর পৃষ্ঠা, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের সাথে জুলুম করা হয়েছে আমি আল্লাহ আদেশ দিলাম, এখন তোমরা লড়াইয়ে নেমে যাও, লড়াই নেমে যাও, প্রতিহত করো। মক্কায় থাকা অবস্থায় লড়াই না করা, নমনীয়তা দেখানো আমার বিধান ছিল। মদিনায় এসে লড়াই করা, নমনীয়তা না দেখানো, জিহাদ করা, এটাও কার বিধান? এটা কার বিধান? না জিহাদ আল্লাহর বিধান না, আকীদার বিষয়। এটা আকীদা নিয়ে আলোচনা করলাম। মুআজ্জাজ হাজিরিন, এজন্য সূরা হাজের এই 39 নম্বর আয়াতটাই হলো জিহাদের প্রথম আয়াত। তো আমাদের 2 নম্বর কাজ হলো দ্বীনের সাহায্যকারী হওয়া, 3 নম্বর কাজ হলো ভ্রাতৃত্ব বন্ধন মজবুত করা। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি কোনো সমস্যা হয় সুন্দরভাবে উত্তমভাবে তোমরা সমাধান করো। তৃতীয় পক্ষ এসে সমাধান করো, সাবধানতাকে হবে না, সুবিধা ভোগ করবে না, ইনসাফের সাথে সমাধান করবে। কোরআন মানবতার কথা বলে, কোরআন সামাজিকতার কথা বলে, কোরআন মানুষের ভাব ফিরিয়ে দেয়। সেটা পক্ষ হোক আর বিপক্ষ হোক, পক্ষ বিপক্ষ কোরআন চেনে না, কে আপন কে পর কোরআন বোঝে না। কোরআন ইনসাফ বোঝে, কোরআন জুলুমকে প্রতিহত করে, কোরআন মাজলুমকে সাহায্য করে, কোরআন জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কি বলে কথা ঠিক কিনা? এই হলো কোরআন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে 2564 নম্বর হাদিস, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। মুসলমানদেরকে বলা হয়েছে, মুমিনদেরকে বলা হয়েছে। এর 3 নম্বর। 4 নম্বর, ঝগড়া বিবাদ কমিয়ে ফেলা, ঝগড়া বিবাদ কমানো। 5 নম্বর ছিল বিলাসিতা কমানো, বিলাসিতা বর্জন করা। অতি বিলাসী হওয়ার মধ্যে কোনো বরকত নাই।
তিরমিজি শরীফে 2320 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মূল্য তোমার কাছে কেমন হতে পারে আমি জানি না, আমি আল্লাহর কাছে মশা মাছির ডানার যে দাম তোমাদের কাছে এই পরিমাণ দাম আমার কাছে নাই। এটা নিয়ে তোমরা বেশি পেড়াপিড়ি করো না। বুখারী শরীফের মধ্যে 1472 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাকিম বিন হিজাম, একজন সাহাবী, নাম হাকিম বিন হিজাম, হাকিম সাহাবী, হিজাম বাবার নাম, হাকিম বিন হিজাম রাসূলের কাছে আসছে, এসে বলতেছেন আপনি ফাসালাহু ফাআতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে কিছু চাইলেন, হুজুর আমাকে কিছু দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এরপরে ওই সাহাবী আবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন, হুজুর আমাকে আরো কিছু দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাওয়ার কারণে আবারও তাকে কিছু দিয়ে দিলেন। এরপর ওই সাহাবী হুজুর আবারও আমাকে কিছু দেন। তিনবার চাইছেন নবীজির কাছে, নবী আলাইহিস সালাম তিনবার তাকে দিয়ে দিয়েছেন যতটুকু শব্দ ছিল নবীজি। এরপরে নবীজি বলেন, ইয়া হাকিম ইন্না হাযাল মাল কদরাতুল হুলওয়া, এই যে সম্পদ তুমি যেটা চাইলে আমার কাছে, আমি তোমাকে একটা শিক্ষা দিয়ে দিই। এই শিক্ষাটা শুধু ওই হাকিমের জন্য না, এই শিক্ষাটা কিয়ামত পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মাদের জন্য। কি বলে কথা ঠিক কিনা? সবার জন্য। এখন শিক্ষাটা নবী বলেন, তুমি তো আমার কাছে তিনবার চেয়েছো, আমি তোমাকে একটা শিক্ষা দিই। নবীজি বলেন, শোনো, ফামান আকাদাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফীহি, যদি কেউ কোনো সম্পদ অর্জন করে ব্যবসা করে, যাই করুক না কেন, ব্যবসা করে উপার্জন হোক, আপনার চাকরি করে উপার্জন হোক, যে কোনো মাধ্যমে বা অন্য কেউ তাকে হাদিয়া দিক বা যে কোনো ভাবে সে কোনো সম্পদ তার হস্তগত হয়, এই হস্তগতের মধ্যে যদি সে লোভ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে লোভ করে লাম ইবারাক লাহু ফীহি, যে আল্লাহ রাসূল বলেন তো ওই লোভ করার কারণে যতটুকু তাকে দেয়া হলো এর মধ্যে কোনো বরকত দেয়া হবে না। অনেক সম্পদ, অনেক টাকা, অনেক কিছু আছে, কিন্তু লোভ করার কারণে বরকত নাই। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান নাকাদাহু বিইশরাফি নাফসিন ওমান নাকাদাহু বিসাখাওয়াতি নাফসিন, হে হাকিম শোনো, বুরিকা লাহু ফীহি, যদি তোমার কাছে কোনো সম্পদ আসে, ব্যবসায়ী হোক, চাকরির পর বেতন হোক, হাদিয়া হোক, গনিমত হোক, যা হোক, যে কোনো মাধ্যমে হোক, তোমার নিজের জন্য, তোমার নিজের নামে যখন কোনো কিছু আসে, তুমি যদি নেওয়ার ক্ষেত্রে লোভ না করো, ব্যাস দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করলাম, যিনি আমাকে দিয়েছেন তারও কৃতজ্ঞতা আদায় করলাম, ব্যাস যথেষ্ট, লোভ করবে না। আল্লাহ রাসূল বলেন সেটা যতটুকু হোক, বুরিকা লাহু ফীহি, ওটার মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে লোভের মধ্যে বরকত নাই। লোভ ছাড়া যতই হোক, হাজার কোটি টাকার মালিক, লোভ নাই। এখন বলতে পারেন এত টাকার মালিক লোভ ছাড়া কি হয়? হ্যাঁ, এটা তো সম্ভব না। লোভ আল্লাহ পাক দিয়েছেন, আবার আল্লাহ পাক পরীক্ষা করেছেন যে বান্দা তোমাকে আমি লোভ দিয়েছি, নিয়ন্ত্রণ করার চেষ্টা তুমি নিজেই করো। এখন কার মনে লোভ আছে এটা বান্দা পৃথিবীর কোন মেশিন দিয়ে ধরা পড়বে না। আল্লাহ পাকের কাছে সেই মিজান আছে, সেই মেশিন আছে, ওই মেশিনে কিয়ামতের ময়দানে উঠে যাবে কে কি পরিমাণ লোভ করেছে। কি বলে কথা ঠিক কিনা? আমি আপনাকে লোভী করলেই হবে না, আপনি আমাকে লোভী করলেই হবে না। আপনার মধ্যে আপনি এই সম্পদটা গ্রহণ করেছেন লোভ ছাড়া, বললেই হবে না। আল্লাহ পাকের রাডারে ধরা পড়তে হবে যে এটার মধ্যে লোভ ছিল নাকি ছিল না। যদি লোভ না থাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে এটা অর্জন করা অসম্ভব না, এটা সম্ভব। কারণ আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক এমন কোন বিধান দুনিয়াতে দেন না যেটা মানুষের সাধ্যের বাহিরে। যদি বলা হয় সাধ্যের বাহিরে বিধান দিয়েছেন তাহলে এটা ঠিক হয়নি। এমন বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধান মানুষের সাধ্যের ভিতরে। বলেন অহংকার, বিনয়, এই দুটাই কি মানুষের মধ্যে আছে কি আছে না? দুইটা গুণ আল্লাহ মানুষকে দিয়েছেন। সে বিনয় হতে পারে, অহংকারী হতে পারে, দুইটা গুণই তার মধ্যে আছে, দুইটা যোগ্যতা তার মধ্যে আছে। আল্লাহ পাকের নির্দেশ অহংকারকে পরিত্যাগ করার চেষ্টা করো, বিনয়কে অর্জন করার চেষ্টা করো, তাহলে তোমার অহংকার দূর হবে, শয়তান থেকে দূরে যাবে, বিনয় হবে, তুমি আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বলতেছিলাম বিলাসী না হওয়া। আর 6 নম্বর ছিল অধিকার আদায়ের জন্য, ইসলামের জন্য, মানুষের জন্য, জুলুম থেকে বাঁচানোর জন্য লড়াই, সহি তরিকায় সহিভাবে লড়াই লেগে থাকা। এই লড়াই সহি তরিকায় যদি হয় সেটাকে বলা হয় জিহাদ। আর যেটা সহিভাবে হবে না, এটা যদি তর্ক হয় এটা হবে সন্ত্রাস, এটা যদি মারামারি হয় সেটা হবে সন্ত্রাস। এই জন্য
মুআজ্জাজ হাজিরিন, যেটা জিহাদ সেটা জিহাদ, আর যেটা সন্ত্রাসী বা সন্ত্রাস সেটা সন্ত্রাস, যেটা সম্পূর্ণ ভিন্ন। সন্ত্রাসী দমন করার জন্য যে উত্তম পন্থা আল্লাহ পাক দিয়েছেন সেটার নাম হলো জিহাদ। সেটার নাম কি? সেটা মুখের যুদ্ধ হতে পারে, মুখ দিয়ে যুদ্ধ হতে পারে, প্রয়োজনে শর্ত সাপেক্ষে নিয়ম মেনে লড়াই হাতের মাধ্যমে হতে পারে, অস্ত্রের মাধ্যমে হতে পারে। এই জন্য প্রত্যেকটা জামানায় হক বাতিলের লড়াই ছিল কি ছিল না বলেন? আদম আলাইহিস সালাম থেকে ওনার দুই সন্তান ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম, লড়াই ছিল কি ছিল না? তখন থেকে লড়াই। এই শুধু দুনিয়াতে লড়াই হয়েছে একদম জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে বলা হয়েছে তুমি এই গাছের ফল খেও না। ইবলিস বলছে তুমি এই গাছের ফল খাও। লড়াই দুজনের মাঝখানে। আল্লাহ পাকের প্রিয় নবী আদম আলাইহিস সালাম আমাদের বাবা ভুলবশত না বুঝে খেয়াল করেন না, খেয়ে ফেলেছেন। সেখান থেকে লড়াই শুরু। ইবলিসকে বলেছিল চিন্তা করো, চিন্তা করে নাই, লড়াই শুরু হয়ে গেছে। ইবলিস আমাদের শত্রু হয়ে গেছে। বাবার শত্রু হওয়া মানে সন্তানের শত্রু হওয়া। লড়াই শুরু হয়ে গেছে। এই জন্য প্রত্যেক জামানায় মুজাহিদ থাকে, সন্ত্রাসীও থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ ছিলেন না সন্ত্রাসী ছিলেন? মুজাহিদ। নবী আলাইহিস সালাম মুজাহিদ, ইব্রাহিম আলাইহিস সালাম মুজাহিদ ছিলেন, মুসা আলাইহিস সালাম মুজাহিদ ছিলেন, ঈসা আলাইহিস সালাম মুজাহিদ ছিলেন, দাউদ আলাইহিস সালাম মুজাহিদ ছিলেন। অপরদিকে আবু জাহেল সন্ত্রাসী ছিল, আবু লাহাব সন্ত্রাসী ছিল, নমরুদ সন্ত্রাসী ছিল। কি বলবো কথা ঠিক না? সবাই লড়াই করেছে। মুআজ্জাজ হাজিরিন, ঈমানের সাথে শর্ত মেনে যে লড়াই হয় এটা করা জিহাদ। একজন লেখনের মাধ্যমে লেখা ছাপিয়ে দিচ্ছে, এটাও জিহাদ। লেখার জিহাদ, কলমের জিহাদ। একজন আরেকজনকে হিকমতে বোঝাচ্ছে বাতিল কোনটা হক কোনটা, এটাও একটা জিহাদ। এ হলো 6 নম্বর। 7 নম্বর দোয়ায় মগ্ন থাকা, দোয়া করা। দোয়া করা, আজ তো দোয়া নাই বললেই চলে। কি বলেন? আমরা যখন বিপদে পড়ি তখন শুধু দোয়া করি, কিন্তু আমরা বলেন তো এদেশ ইসলামী দেশ যদি হয়, ইসলামের উপর মানাকে আমাদের জন্য সহজ হবে না? কয়দিন দোয়া করেছি। বক্তব্যে আমরা 1 নম্বর, লেখনীতে আমরা 1 নম্বর, মারামারিতে মাশাআল্লাহ আল্লাহ পাক ইমানের দরবার সব কিছু এক নম্বর। দোয়া করি না। দোয়া নিজের জন্য করি, পরিবারের জন্য করি। তিরমিজি শরীফে 3382 নম্বর হাদিস কালেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদে তোমার দোয়া কবুল হোক, তুমি কি চাও? কি বলে? আমরা চাই না বিপদে দোয়া কবুল হোক। তাহলে সুন্দর একটা বলতে, মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদি ওয়াল কারবি ওয়াল কুরবি ফালিকসিরিদ দুআ ফির রিকা। বিপদে দোয়া তোমার কবুল হোক, তুমি চাও কিনা? দেখেন তো আমরা বিপদে পড়লে দোয়া করি, অনেক সময় দোয়া কবুল হয় না। তার কারণ কি? এই হাদিসের মধ্যে কারণ বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমার দোয়া যদি বিপদে কবুল করাইতে চাও, বিপদে আসো, তোমার দোয়া দরকার, কবুল হওয়া দরকার। মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু, তোমার পছন্দ হয়, তোমার ভালো লাগে যে তোমার বিপদে আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন। ফালিকসিরিদ দুআ ফির রিকা, যখন তুমি সুখে থাকো, যখন তুমি শান্তিতে থাকো, যখন তুমি সচ্ছল জীবনে থাকো, সুস্থ অবস্থায় থাকো, ব্যস্ত জীবন না, ফারাগাত জীবন, সচ্ছল জীবন, অসচ্ছল জীবন না, সুস্থ জীবন, অসুস্থ জীবন না, তুমি ফিরে আসো তোমার ব্যস্ততায়, ওই সুন্দর সময়ের মধ্যে বেশি 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 আল্লাহর কাছে দোয়া করো, তাহলে বিপদের সময় তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। সহজ। 3382 নম্বর হাদিস। মুআজ্জাজ হাজির, এখন চিন্তা করি তো, যখন সুখ পায়, শান্তি পায়, আল্লাহর নাম কি নেওয়া হয়? মুসলমান বিপদে আল্লাহর নাম নেয়, এটা তো ঠিক আছে, ভালো কথা, বিপদ তো নিতেই হবে। সুখে থাকলে আর আমরা মনে থাকে না আল্লাহকে। এই জন্য আল্লাহ বিপদে আর মনে রাখে না আমাদের। বান্দা, তুমি তোমার সুখের সময় আমাকে স্মরণ করো, তোমার বিপদের সময় আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুখের সময় আল্লাহকে বলে যায়, বিপদের সময় আল্লাহকে বলে যায়। এখন দোয়া করি, আল্লাহ এটা তো তোমার স্বার্থপরী দোয়া, এটা তো মনের দোয়া না, বিপদ থেকে বাঁচার জন্য দোয়া চাচ্ছে। শত্রুকেও মানুষ অনেক সময় বন্ধু বানায় বিপদ থেকে বাঁচার জন্য। এই জন্য দোয়া কবুল করাতে চাই, সুখের সময় দোয়া করা, বেশি বেশি দোয়া করা, দেশের জন্য দোয়া করা, দেশটা ইসলামী ব্যবস্থা নয়, চলে আসো, ইসলাম মানো। বলেন তো, ইসলামী দেশ যদি হয়, কোন মানুষের কি কোনো ক্ষতি আছে? কারোর ক্ষতি আছে? একজন হিন্দুর ক্ষতি হবে,
একজন বৈধের হতে হবে। ইসলামী ব্যবস্থাপনা প্রত্যেক ব্যক্তিকে ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়। ইসলামী শাসক যখন হবে, ইসলামী খলিফা যখন হবে, আপনি বলেন একটি ইতিহাস দেখা সাহাবীদের যুগ থেকে নির্ভর করে ভুল ইতিহাসে ভরে গেছে, ভুল ইতিহাসে ভরে গেছে। বড় একজন লেখক, খুব বড় দার্শনিক, উনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা মন্তব্য লিখেছেন। উনি বলেন যে ওসমান গনি গনিমতের মাল, সম্পূর্ণ মাল তার ভাগ্নিকে দিয়ে দিয়েছে। ঘটনা আমি শুনিয়েছিলেন কিনা জানি না, তার ভাগ্নিকে দিয়ে দিয়েছে। এটা হলো তার ইতিহাস। এখন এই ইতিহাস পড়লে তো মানুষ ভুল বুঝবে যে ওসমান যে তার আমানতদারিত্ব রক্ষা করতে পারে না, সে আবার কিসের খলিফা হবে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জীবন ইতিহাস পড়েন, ওই আগের অংশ বাদ দিয়ে পরের অংশ দিয়ে দিয়েছেন। গনিমতের মধ্যে বহু সম্পদ আসছে, স্বর্ণ থাকে, রূপা থাকে, কাপড় চোপড় থাকে, বিভিন্ন জিনিস থাকে। এখন যারা মুজাহিদ ছিলেন, যারা সৈনিক ছিলেন, এদের মাঝখানে বন্টন করবে কিভাবে? এই একটা মোবাইল যদি বলা দুইজনের মাঝে বন্টন করা, কিভাবে বন্টন করতে হবে? দুইটা ভাঙলে তো কোনো কাজেই লাগবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন একটা কাজ করা যায় কিনা, দেখো পরামর্শ, এই পুরা গনিমতের মাল যা আছে আমি সব 5 লক্ষ টাকায় কিনে নেব, এই টাকাটা আমি মুজাহিদদের মাঝখানে বন্টন করে দিব। এবার বলেন তো 5 লক্ষ টাকা মুজাহিদ সৈনিক যারা আছে এদের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করা সহজ না? কিন্তু গনিমতের সম্পদ, মনে করেন একটা জায়নামাজ 3 জনের ভাগে আসছে, কিভাবে সে ব্যবহার করবে? একটা পায়জামা 2 জনের ভাগে আসছে, ভাগ করবে কিভাবে? কাটবে, তাহলে এক পা খোলা থাকলো। উনি বললেন 5 লক্ষ টাকা আমি কিনে নিলাম। এখন ওই গনিমতের এখন যে সম্পদটা ছিল ওইটা তার গনিমত নাই, এটা মালিক কে? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আর এই 5 লক্ষ টাকার মালিক কে? সমস্ত মুজাহিদরা। সুন্দর করে বন্টন করে দিলেন। ওসমান গনি দেখলেন ওনার এক ভাগ্নে তো একটু দুর্বল, এই যে গনিমতের সম্পদ যেগুলো উনি 5 লক্ষ টাকার বিনিময়ে কিনেছেন, এই গনিমতটা উনি ওনার ভাগ্নেকে সব দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বলেন তো উনি কি গনিমতের মাল দিয়েছে? গনিমতটা তো রূপান্তর করে টাকায় পরিণত করে মুজাহিদদের মাঝে বন্টন করা হয়ে গেছে। আর যেই সম্পদটা উনি ভাগ্নিকে দিয়েছেন এটা তো নিজস্ব সম্পদ। এই অংশটা বাদ দিয়ে ওই রাইটার, ওই লেখক ভুল তথ্য দিয়ে মানুষের মাঝখানে একজন খলিফা সম্পর্কে চরম খারাপ একটা আক্রমণ করলো, যে আক্রমণের দ্বারা মুসলিম সমাজের ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এই সমস্ত ইতিহাস পড়ি না। এই সমস্ত ইতিহাসের বই পাইলে বন্ধ করে রাখবেন। এই সমস্ত ইতিহাস পড়ার দ্বারা মুসলমান আজ সাহাবীদের কিনে সমালোচনা করে, জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ বুঝ দান করেন, আমিন। বলতেছিলাম দোয়া করা বেশি বেশি। আর দোয়ার মধ্যে দোয়া করা আল্লাহ, বুখারী শরীফের 4425 নম্বর হাদিস, বুখারী শরীফের 4425 নম্বর হাদিস 4425। এই হাদিসের মধ্যে একটা নবী আলাইহিস সালাম একটা কথা বলেছেন। পারস্যে বাদশা মারা গেছে, ক্ষমতায় বসার উপযুক্ত কাউকে পাচ্ছে না, তারা একজন মহিলাকে ক্ষমতায় বসিয়েছে, যার নাম বুরআন বা ওয়ারান নুন। নবীর কাছে সংবাদ চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন লা ইউফলিহা কওমুন, নবী আলাইহিস সালাম তখন বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতা। আমরা যে যে দল করি তার ব্যক্তিগত স্বাধীনতা, কি বলে কথা ঠিক কিনা, কিন্তু আপনার দল থেকে যদি কেউ দাঁড়াতে চায় আপনি চেষ্টা করেন, দোয়া করেন যে পুরুষ জোড়া হয়। কি বলেন? আল্লাহ রাসূল বলেন লা ইউফলিহা, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ 4425 নম্বর হাদিস, লা ইউফলিহা কওমুন, ওই জাতি, ওই সমাজ, ওই দেশ কখনোই সফল হতে পারে না যারা তাদের নেতাকে মহিলা বানায়। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ, নাকি আমি আব্দুর রহমান বলছি? এই জন্য ভাই আপনার ব্যক্তি স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। আপনার দলের মধ্যে আপনি যে দলই করেন, আপনার দলের পুরুষ অবশ্যই আছে, আপনি পুরুষকে দান করান। এটা কোরআন হাদিস বলে, এটা আমি বলি না। এই জন্য দোয়া করা আল্লাহ পুরুষ শাসন করুক, যেই হোক ইসলামের উপর যেন করে আর পুরুষ যেন করে। আমরা এটা চাই কি চাই না বলেন? সবাই চাই না। আমি কারোর পক্ষে বলছি মনে হয় না, কারোর বিপক্ষে বলছি না। বের হয়ে কিন্তু আমার ব্যাপার অনেক কিছু মন্তব্য চলে আসবে। ভাই ভুল বুঝবেন না, আপনার পায়ে ধরে মাপ চাই।
পক্ষ নিবেন না, কথা বড় কথা বিপক্ষে নিবেন না, পক্ষ নিবেন না। কোরআনের মতো আছে কিনা, হাদিসের মতো আছে কিনা, এটা আপনি দেখেন। আমি একটা কথা যদি হাদিস থেকে হাদিসের বাইরে বলি, কোরআনের বাইরে বলি, আমার টোনটা চিপে ধরবে। আর যদি হাদিস কোরআনের মতো হয়, আর যদি রাগ লাগে, তাহলে হাদিসের নম্বরটা বলে দিয়েছি, নম্বরটা তো আছে, বাজারে গিয়ে ওই কিতাবটি কিনে আপনি ওই হাদিসের অংশটা আপনি উঠিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন। আমিন। দোয়া করা, আমরা শান্তি চাই, শান্তি দিতে চাই, শান্তি পেতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ। এই কথাগুলো অবলম্বন করা। ৮ নম্বর, শূরায় ব্যবস্থা, পরামর্শ ভিত্তিক কাজ করা। কি ভিত্তিক কাজ করা? পরামর্শ, একক ক্ষমতা। যে কোনো কাজের ক্ষেত্রে একক যখনই হয়, ভুল হওয়ার আশঙ্কা থাকে, ভুল হওয়ার আশঙ্কা থাকে। এজন্য পরামর্শের মধ্যে সফলতা। ওয়াশাউরহুম ফিল আমর, আল্লাহ পাক বলেছেন তোমরা পরামর্শ ভিত্তিক কাজ করো। ছোট কাজ বড় কাজ সহজ হয়ে যাবে, পরামর্শের বাহিনী চলবে, ছোট কাজ কঠিন হয়ে যাবে। আর ৯ নম্বর, শত্রুকে শত্রু মনে করা, বন্ধুকে বন্ধু মনে করা, শত্রুকে কখনোই বন্ধু মনে না করা। আমরা তখনই বিপদে পড়ে যখন শত্রুকে বন্ধু মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের এক, সমস্ত কাফের এক, ঐক্য। কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদিকে তোমরা বন্ধু বানিও না। মুসলমানের মাঝখানে সারা জীবন তারা ব্যবধান তৈরি করে, ফাটল তৈরি করে, বলেন কথা ঠিক কিনা? যেগুলো আমরা দেখি না, যেগুলো আমরা দেখি না। মুসলিম সমাজের মধ্যে অনৈক্য তৈরি হয়, মারামারি কাটাকাটি তৈরি হয়। আমি সেই আয়াত পড়েছি যে ঝগড়া বিবাদ কমিয়ে বন্ধুত্ব তৈরি করা। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তানাযাউ, তোমরা মতানৈক্য দূর করো। কিন্তু এখন অবস্থা এমন, মতানৈক্য দূর করার কথা কোরআনে আসছে, এটা নামে এখন একজন মুমিন আরেকজন মুমিনের গায়ে হাত দেয়, একজন মুমিন আরেকজন মুমিনের রক্তাক্ত করে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে খুব করে, বিপদ কিনা? এটা কি ইসলামে শিখায়? যে মানব সেও মুসলমান, যে মারে সেও মুসলমান, মরে সেও মুসলমান, একসাথে কিভাবে হয়? আল্লাহ রাসূল বলেন, আল কাতিল ওয়াল মাকতুল লা ইসতামিআন ফিন নার, খুনি আর নিহত ব্যক্তি একসাথে দুইজন জাহান্নামে থাকবে না। যদি খুনি অপরাধী হয়, খুনি যাবে জাহান্নামে, আর মাকতুল যে নিহত যে হয়েছে সে যাবে জান্নাতে। আর যদি খুনি রাইট হয়, তাহলে তার বিচার সঠিক হয়, সে যাবে জান্নাতে। আর যাকে হত্যা করা হয়েছে সে সঠিক যদি হয়, তো সে যাবে জাহান্নামে। কোন মুমিন কোন মুসলমানকে হত্যা করা, কোন মুমিনের শরীর থেকে রক্তাক্ত রক্ত বের করা, কোরআন কি বলে দেখেন? সূরা নিসার মধ্যে 93 নম্বর আয়াত, ওয়াইয়াকুল মুমিনান মুতাআম্মিদান, যারা মুমিনদেরকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাহু জাহান্নাম, তার বিনিময় হলো জাহান্নাম, খালিদিনা ফিহা, আজীবন সে সেখানে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়াগাদাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগ, ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর অভিশাপ দিবে, ওয়া আ'তালাহু আযাবান আযীমা, আল্লাহ তার উপর মহা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। একজন মুমিনকে হত্যা করলে কেন সে জাহান্নামে থাকবে আজীবন? তার কারণ হলো ঈমানের কারণে তাকে যদি হত্যা করা হয়, তো সেই খুনি হত্যাকারী আজীবন জাহান্নামে থাকবে। মুআজ্জিজ হাজিরিন, আমরা মুসলমানদের মাঝে, মুমিনদের মাঝে আর অনৈক্য ঝগড়া বিবাদ দেখতে চাই না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের কথা আসে যে ইজতেমার ময়দানে সেখান থেকে মানুষ হেদায়েত পাবে, আর সেখান থেকে মানুষ রক্তাক্ত অবস্থায় ফিরে আসে। আমরা এটা চাই না। সত্যিকার অর্থে যে অপরাধ করছে সে তো অপরাধী, কি বলেন কথা ঠিক কিনা? সত্যিকার অর্থে যে অপরাধ করছে সে অপরাধী। সে যে আমার ভাইও যদি হয়, আমার বাবাও যদি হয়, সেখানে কি যারা মারছে, যারা মারা গেছে, এরা কি কেউ কাফের ছিল? ইহুদি ছিল? আমার কথা এবার বুঝে থাকলে বলেন। আমি আয়াত তেলাওয়াত করেছি 7 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা, সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ পাক 6 নম্বর পারা শেষ পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মনে রাখবেন, মুসলমানদের মাঝে যখনই লড়াই হয়, যখন অনৈক্য তৈরি হয়, যখন ঝগড়া তৈরি হয়, বিভেদ তৈরি হয়, 1 নম্বর মুসলমানদের কিছু দোষ থাকে, 2 নম্বর মূল কলকাঠিগুলো নাড়াচাড়া করা হলো ইহুদি আর খ্রিস্টান। কোরআনে বলছেন আল্লাহ, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু
মানুষের মাঝখানে সব থেকে শত্রু হিসাবে তুমি পাবে মুমিনের জন্য তারা হবে তারা ইহুদি এবং তারা মুশরিক। ইহুদি এবং মুশরিক সেখান থেকে বসে বসে বিভেদ তৈরি করে, বাধা দেয়, মুসলমানের মাঝে ঐক্যটা নষ্ট করে, যার দ্বারা তারা মুসলমানের উপরে সহজে লড়াই করতে পারে। মুসলমান 5টা দল যদি এক দলে হয়ে যায়, কাফের শত্রু ইহুদি শত্রু এরা পারবে না। আর যখন 5টা দল বিভক্ত হয়ে যায় তখন আলাদা আলাদা গিলে খাওয়া সহজ হবে। কি বলে কথা ঠিক না? এই জন্য আমার ভাই, মুসলমানের মাঝে তাবলীগের মাঝে আমরা এই বিভেদ দেখতে চাই না। আমরা চাই না রক্ত বের হোক, আমরা চাই না কোনো মানুষ খুনি হোক, আমরা চাই না কোনো মানুষ নিহত হোক। এটা আমাদের দুঃখ। আমি আমার ভাষা বুঝাইতে পারতেছি না, সবাই কম। আমার ভাই, আর আপনাদের সকলের প্রতি আরজ থাকবে, সঠিক যাচাই করে কথা বলবেন। আমারও দায়িত্ব, আমরা মন্তব্য করব, সঠিক যাচাইয়ের মাধ্যমে মন্তব্য করব, না হলে আপনার আমার একটা কথা বের হবে, এটা হিসাব আল্লাহ পাকের কাছে দিবেন। আমি যাচাই যদি ভুল করি আর যদি বলি যে না আমাকে খুন করছে, ঠিক হয়েছে, যাচাই ভুল হয়েছে, এটা হিসাব আপনার আল্লাহর কাছে দিতে হবে। আর যাকে মারা হয়েছে যদি আমি যাচাই ভুল করি যে হ্যাঁ তাকে মারাও ঠিক আছে, আপনি আমি ভুল করলাম, এই জন্য আমরা গুলিয়ে ফেলবো না। আমরা অনেক সময় সমন্বয় করতে গিয়ে, আন্তরিকতা দেখাতে গিয়ে, নমনীয়তা দেখাতে গিয়ে সবাই আপন মনে করি, সবসময় কিন্তু আরেকজনকে দোষ দিই। কেন? আমার হাত যে কর্ম করছে তা আমার হাতের দোষ নাই, কিছু হলেও দোষ নাই। এটা একটা কথা জিজ্ঞাসা করি, কোন মানুষের হাত থাকতে কি কেউ মারা যাবে? মারা যাবে? হাত শেষ হয়ে গেলে জীবিত থাকতে পারবে? তাহলে আল্লাহ তো হাত নির্ধারণ করে দিয়েছেন, হাত থাকতে মরবে না, হাত গেলে দুনিয়াতে থাকতে পারবে না। তাহলে আমি আপনাকে হত্যা করলে আমার অপরাধ হবে কেন? প্রশ্নটা বুঝে আসছে কিনা? আপনার যখন মৃত্যুর সময় তখনই তো আপনি মরলেন। আপনার হাত থাকতে তো আপনি কি বলে মরবেন না, হাত শেষ হলে আপনি বাঁচবেন না। আমি যতই আপনাকে ভুল করি, আপনি যে বললেন তা আমার দোষ হবে কেন? আপনাদের সময় নাই তাই আপনি মারা গেছেন। প্রশ্নটা বুঝে আসছে কিনা? উত্তর, তার হাত শেষ হয়েছে, এই জন্য আমাকে আমার হিসাব নেওয়া হবে না। আমার হিসাব নেওয়া হবে আমি এই কাজটা কেন করলাম, আমি সুই ধরলাম কেন, আমি তার বুকে আঘাত করলাম কেন, আমি তার পেটে আঘাত করলাম কেন, আমি তার গলায় আঘাত করলাম কেন। এই কারণে আমাকে অপরাধী করা হবে, এই কারণে আমাকে জাহান্নামে দেওয়া জরুরি না। বিষয়টি ক্লিয়ার? সে মারা যাওয়ার কারণে না। এমনকি যদি কাউকে মারার চেষ্টা করে এমন ধারালো অস্ত্র দিয়ে যেটাতে মানুষ মারা যায়, যদি সে মারা নাও যায় তাহলে কিন্তু খুনের শাস্তি হবে। সে তো মারা যায়, খুনের শাস্তি কেন হবে? খুন করার চেষ্টা করেছে। কলমের কারণে মানুষের হিসাব হবে, কর্মের কারণে মানুষের হিসাব হবে। সে মারা গেছে এই জন্য হিসাব হবে না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা গুলিয়ে ফেলবো না। সব একচারে সবাই খারাপ এটাও বলবো না। যদি আপনি বলেন সবাই খারাপ, তাহলে যে নিহত হয়েছে সেও খারাপ। যদি বলেন সবাই খারাপ আর যদি বলেন সবাই ভালো, তাহলে যে হত্যা করেছে সেও তো ভালো। এই জন্য অপরাধী চিহ্নিত করা এটা আমার দায়িত্ব কি দায়িত্ব না? বলেন। আচ্ছা, আমি চিহ্নিত করতে পারতেছি না, তাহলে আমি চুপ থাকি। আপনার আমার ভাই, আমি আপনার ভাই, আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার। এই জন্য কোন কথা আপনি বাঁচবেন, কোন কথা আপনি বিপদগামী হবেন, এটার থেকে বোঝার দায়িত্ব, বোঝানোর দায়িত্ব আপনার। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা মুসলমানদের মাঝে ইসলামের যত দল আছে, দ্বীনের নামে যত কাজ করে, আল্লাহ পাক যারা অপরাধ করেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আপনারা চান না? শুধু এটাই ঘটনা না, এর আগে শুধু এই 18 বা 17 ডিসেম্বর ঘটে, এর আগ পর্যন্ত যারাই এরকম অপরাধ করে মানুষকে অন্যায়ভাবে খুন করে, জুলুম করে, মানুষের রক্ত বের করে, ন্যায্যভাবে সে যদি অপরাধী হয়ে থাকে তার শাস্তি হোক। কিয়ামত পর্যন্ত যারাই অপরাধের সাথে জড়িত থাকে তাদের শাস্তি হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের শাস্তি যারা দুনিয়া থেকে মাজলুমের সামনে দেখে মাজলুমের মনটা যেন আনন্দে ভরে যায়, মাজলুম যেন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম যারা জুলুম করার ইচ্ছা সামনেও করেছে এদের জন্য আল্লাহ পাক হেদায়েত দান করেন। আর যারা জুলুম করে ফেলেছে তাদের বিচার আল্লাহ পাকের কাছে। তারা আল্লাহ থেকে কি অপরাধ মাফ করে নেবে না? কি হবে? যাকে আমি মানলাম সে তো মরে গেছে, তার থেকে মাফ চাবো কেমন? এখন আমি সে তো মারা গেছে। কি বলে আমাদের দুঃখ লাগে না? আপনারা আমার ভাই না? তারা আমার দিন একটু আগে আমি সূরা হুজুরাতের মধ্যে আয়াত তেলাওয়াত করেছি, সমস্ত মুমিন পরস্পর ভাই ভাই। আপনার ভাই মারা গেলে যে পরিমাণ কষ্ট লাগে, একজন মুমিন মারা গেলে যদি কষ্ট না লাগে তাহলে তো আমি ইমানদার হতে পারলাম না। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
আল্লাহ পাক সবাইকে সহিহ বুঝ দান করেন, সবাইকে বিনয় হওয়ার তৌফিক দান করেন, ও অহংকার থেকে কোরআন সুন্নাহর বাহিরে যত বিষয় আছে এগুলো থেকে আমাদের সকলকে আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।